আমরা আজকে যে কর্মবিরতিতে গেছি এটা একদিনের বিষয় নয়, এটা দীর্ঘদিনের পঞ্জীবিত দুঃখ কষ্ট দুর্দশা থেকে আজকে আমরা এই অবস্থানে এসেছি। আমরা মনে করেছিলাম যে বর্তমান যে সরকার রয়েছে এরা আমাদের দাবিগুলো মেনে নেবে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 20% বাড়ি ভাড়া মেনে নেওয়া হবে, কিন্তু আমরা যে অবস্থান এখন দেখছি এটা আমাদের জন্য দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা। আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আমরা সম্মিলিতভাবে আমাদের যে শিক্ষক সমাজ আমরা সবাই একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা চাই আমাদের এই যে 20% বাড়ি ভাড়া, তারপরে চিকিৎসা ভাতা 1500 টাকা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটা যতক্ষণ পর্যন্ত মেনে না নিয়ে প্রজ্ঞাপন জারি করা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। এবং এই যে অবস্থানটা যে নিয়ে গেল সরকার বাহাদুর, যে অবস্থায় আমাদেরকে নিয়ে গেল, এটার জন্য সরকার বাহাদুরই দায়ী, সরকারই দায়ী। কিন্তু এই যে কোমলমতি বাচ্চাদেরকে সামনে বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষার জন্য তাদেরকে যে ক্ষতিগ্রস্ত হতে হবে, এই জন্য আমরা দুঃখিত, আমরা অনুভব করছি। তারপরেও আমরা যে পরিস্থিতির শিকার হয়েছি, আজ প্রেস ক্লাবে গতকাল যেভাবে আমাদের শিক্ষক সমাজকে হেয় করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা এই ন্যাক্কারজনক এই অবস্থানের আমরা বিচার চাই। আমরা তদন্ত সাপেক্ষের বিচার চাই এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো অবস্থাতেই আমরা আর ক্লাসমুখী হব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে। আমরা চাই অতি শীঘ্রই আমাদের এই দাবিগুলোকে মেনে নিয়ে আমাদেরকে ক্লাসমুখী করা হোক। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জোরালো দাবি জানাচ্ছি, আমাদের স্কুল কলেজ এই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত শিক্ষক সমাজ জাতীয়করণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। না হলে পরবর্তীতে এটার পিছনে আমাদের আরও বেগবান আন্দোলনে আমরা নিজেদেরকে সক্রিয় করব ইনশাআল্লাহ। আমরা 2018 সাল থেকে এরকম একটা দাবি করে আসছি যে আমাদের জাতীয়করণের দাবি। এখন আমাদের আসলে দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আমরা বিগত সরকার, বর্তমান সরকার সবাইকে আমাদের এই দাবি দেওয়ার কথা আমরা পেশ করেছি। তারা কিছুদিন আগে 500 টাকা বাড়িয়েছে, যেটা একেবারে নিন্দনীয় বিষয়, একেবারে কল্পনাই করা যায় না। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখন আমাদের মূল স্কেলে 20% আমাদেরকে বাসা ভাড়া দিতেই হবে। 1500 টাকা আমরা মেডিকেল চেয়েছি, মেডিকেল ভাতা চেয়েছি। 75% আমরা উৎসব ভাতা চেয়েছি। আমরা কিন্তু 100%ও চাইনি, আমরা 75% চেয়েছি, 20% চেয়েছি। সেখানে সরকারের আমি মনে করি যে দ্বিমত থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। গতকাল আমাদের আন্দোলনরত শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে প্রেস ক্লাবে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি অ্যাজ এ টিচার হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই দাবি মেনে না নিলে আগামীতে আমরা ছাত্র এবং অভিভাবক সবাইকে নিয়ে মাঠে নামবো। আমাদের দাবি মেনে নিতেই হবে সরকারকে। আজকের কর্মসূচি আমাদের প্রেস ক্লাবের, সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে আমাদের একটা আলোচনা মানববন্ধন আছে। মানববন্ধন শেষে সম্ভবত একটা র্যালি হবে, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করব। তবে স্টুডেন্টদের নয়, আজকে শুধু আমরা শিক্ষকরা অংশগ্রহণ করবো সেখানে, পরবর্তীতে আমরা সবাই কিনে অংশগ্রহণ করব। আজকে আমরা আমাদের যে প্রাণের দাবি সেটা হলো বাড়ি ভাড়া 20% এবং আমাদের মেডিকেল 1500 টাকা। তো আসলে এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা এতদিন থেকে আমরা চলে আসছি। পুরো বাংলাদেশের শিক্ষক বলতে সরকারি বেসরকারি সবাইকে বোঝানো হয়, তাহলে দেহ এক কিন্তু কার্যক্রম কেন দুই? এইটা আমার প্রশ্ন। কারণ একটা দেহ থাকলে দেহের একটাই চিকিৎসা হবে, একটাই ট্রিটমেন্ট হবে, কিন্তু দেহ এক ধরনের ট্রিটমেন্ট হবে, একজনের আরেকজনের, এটা তো হতে পারে না। অতএব আমাদের এতদিন থেকে যে আমরা এখন যে দ্রব্যমূল্যের দাম, যে আমাদের যে বাসা ভাড়া দেয়, এই বাসা ভাড়া দিয়ে আসলে একটা টিনের ফুটো করে বাড়িও পাওয়া যায় না। আমরা থাকবো কোথায়? আর যে আমরা 1000 টাকা, যে 500 টাকা আমরা মেডিকেল পাই, সেই মেডিকেল দিয়ে ডাক্তারের ফিস তো দূরের কথা, ডাক্তার কাছে যাওয়ারও আমাদের উপায় হয় না। তো এই জিনিসগুলো যদি আমরা যে শিক্ষকতা করতেছি, আমরা জাতি তৈরি করতেছি, আমাদের কাছে জাতি তৈরি হচ্ছে, স্টুডেন্ট আমাদের কাছে বাইরে যাচ্ছে এবং যারা প্রশাসনে আছে তারাও তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে সেখানে গেছে। তাদের তো বোঝা উচিত যে শিক্ষকদের আসলে কতটুকু। পুরা বিশ্বে যে কোনো জায়গায় আপনি চিন্তা করে দেখেন শিক্ষকদের গুরুত্ব সর্বোচ্চ, কিন্তু আমাদের দেশে শিক্ষকদের গুরুত্ব সর্বনিম্ন। তা আমরা চাই যে সরকারের কাছে এটাই দাবি যে আমাদের শিক্ষকদেরকে তাদের প্রাপ্য সম্মানটা যেন তাদেরকে দেওয়া হয়, তাদেরকে যেন 20%
আমরা আমরা তো অত চাচ্ছি না, সরকারের 45 আমরা অত চাচ্ছি না, আমরা 20% চাই। 20% যেন আমাদেরকে যেন বাড়ি ভাড়াটা দেওয়া হয় এবং আমাদের 1500 টাকা যেন আমাদের মেডিকেলে দেওয়া হয়, যাতে আমরা আমাদের তা দিয়ে যেন আমরা নিজেদেরকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। আর যদি তারা না দেয় তাহলে এর পরবর্তীতে আরও বড় আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনটা দেখা যাবে যে আবার প্রেক্ষাপট অন্য হতে পারে। আর আমি আর এর সাথে আর পাশাপাশি এটা করি যে আমাদের শিক্ষক সমাজরা যারা ওখানে দাঁড়াইছে, এই যে পুলিশ ভাইয়েরা বা তারা যে লাঠিচার্জ করলো করলো, তারা কি জানে না তারা কোনো শিক্ষকের কি কাছে শিক্ষা নিয়ে আসেনি? তারা কী শিক্ষা নিয়ে আসছে যে শিক্ষকের উপর যখন লাঠিচার্জ করছে তাদের বুঝাও যে আমি কার উপরে লাঠিচার্জটা করতেছি? তারা তো যৌক্তিক দাবির জন্য গেছে, ওখানে তো অযৌক্তিক কোনো দাবির জন্য জানে। অতএব এর জন্য আমি প্রতিবাদ জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের যারা এইসব কাজে জড়িত, এইসব দুষ্কৃতিকারী যারা অনুপ্রবেশ করেছে, হ্যাঁ, তাদের আমরা উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আর আমাদের দাবি দাওয়া না মানা পর্যন্ত আমরা এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। এবং বাচ্চাদের যাতে ক্ষতি না হয়, আমরা যদি দরকার হয় আমাদের দাবি দেওয়া মানে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা এক্সট্রাভাবে করে আমরা ক্ষতিগুলো আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ, আমরা আশা করি। তো অতএব আমাদের দাবি দেওয়াগুলো মানা হোক, এই জন্য আমি আপনাদের সবার কাছে মেসেজটা দিচ্ছি যে তাদের কাছে পৌঁছায় দেন, আমাদের অতি দ্রুত দাবি দেওয়া মানা হয় যাতে বাচ্চার আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যারা শিক্ষক, আমাদের অর্থচিন্তার মুক্তি আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে শিক্ষাদানে আমাদের প্রতিটি মুহূর্তেই আমাদের শিক্ষাদান কার্য ব্যাহত হতে থাকবে। আর আমরা একটি জাতিকে কি উপহার দেব? আমরা যদি আমাদের ক্লাসরুমে আমরা সবসময় আমাদের পরিবারের অসঙ্গতির কথা চিন্তা করতে থাকি, তাহলে কি আমরা স্বাভাবিকভাবে তাদের পাঠদান করতে পারবো? কখনোই না। আর আজকে আমাদের চাওয়া তো অনেক কম, অনেক ন্যূনতম। আমরা যেটুকু চেয়েছি আমার মনে হয় সরকারের সদিচ্ছা থাকলে এটা পূরণ করা অবশ্যই সম্ভব হবে। আজকে আমাদের যে শিক্ষক ভাইরা যে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এটা আমি বলবো একটা পুরো জাতির অপমান, আমাদের দেশের অপমান, আমাদের পুরো শিক্ষক সমাজের অপমান। বলতে গেলে গত কয়েকদিন ধরেই আমাদের বিদ্যালয়ের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। আর আমাদের যে নিয়মিত রেগুলার যে পড়াশোনাটা করানো হয়, আমাদেরকে যে বার্ষিক পরীক্ষার জন্য এখন যে ট্রেনিংগুলো দিচ্ছে, সেগুলো যে এখন বন্ধ রয়েছে, এই কারণে আমাদের বলতে গেলে ক্ষতির কথা তো ওটা ক্ষতি একদিক থেকে হচ্ছেই, আরেক দিক থেকে আমাদের শিক্ষকদের সাথে অন্যায় হচ্ছে। কারণ আমাদের মনে হয় এখন যদি আমাদের শিক্ষকদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের বিদ্যালয়ের কার্যক্রমগুলো আবার সচল করে দেওয়া হয়, তবে আমাদেরটা এটা হবে না। আর বার্ষিক পরীক্ষা যে ওদের সামনে চলে এসেছে, এইটা উঠবো, আমরা আবার জিএসসিও দিব। এভাবে যদি অনেক দিন চলতে থাকে, আমরা এর আগের বছরও অনেকটা বলতে গেলে অনেক কিছু ঘটনা ফেস করেছি। এরপরেও যদি আমরা এই সালেও এরকম করে থেমে থাকি, তাহলে আমাদের পড়াশোনার দিক থেকে অনেক লস হচ্ছে। এই কারণে যদি আমাদের শিক্ষকদের সকল দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষকদের জন্য সেটা ভালো হবে এবং আমাদের যে বিদ্যালয়ের সকল কার্যক্রম এবং যে লেখাপড়ার সিস্টেম, এটা আবার কন্টিনিউ হবে। আমি মূলত এসএসসি 26 ব্যাচ, যেহেতু এখানে আমাদের শিক্ষকরা নেমেছেন নিজেদের দাবি নিয়ে। অবশ্যই শিক্ষক জাতির মেরুদণ্ড। আমরা জানি যে শিক্ষকরা যেটা বলেন বা আমাদেরকে শিক্ষা দান করেন, তাই দেশের জন্য ভালো হয়। এবং তারা যে একটা দাবি দিচ্ছেন যে তাদের অনেক স্বল্প বেতন দেওয়া হয় এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় না, এবং সেজন্য তারা এখন প্রতিবাদ করছেন। তো আমরা চাই যে তাদের প্রতিবাদ বা তাদের যে দাবি, সেটা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এসএসসি 26 ব্যাচ যেহেতু আমাদের 1 বছর অলরেডি নষ্ট হয়ে গেছে এবং যে 1 বছর রয়েছে তার মধ্যে তো বই আসতে দেরি হয়েছে, এজন্য আমাদের অর্ধেক মাস বছরের অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। এখন যে অর্ধেক বছর আছে তার মধ্যে এই দাবিগুলোর জন্য আমাদের বা কর্মবিরতির জন্য আমাদের ক্লাসে অনেক অসুবিধা হচ্ছে। তাদেরকে যে এভাবে বৈষম্য করা হচ্ছে, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন দেশ, তাদেরকে যে এভাবে বৈষম্য করা হচ্ছে, সরকারি শিক্ষকদের আলাদাভাবে বেতন দেওয়া হচ্ছে এবং এমপিভুক্ত শিক্ষকদের আলাদা বেতন দেওয়া হচ্ছে। যেহেতু তারা সবাই শিক্ষক, তাহলে তাদেরকে এই বৈষম্য থেকে দূর করা আমাদের দেশের সকলের দায়িত্ব। আমাদের ম্যামরা, আমাদের টিচাররা যে দাবি নিয়ে নেমেছে, আমাদের সেই দাবিটা
মেনে নেওয়া উচিত। আর হচ্ছে আমাদের টিচারদের, আমাদের শিক্ষকদের অপমান করা হয়েছে। আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিরোধ জানাই।